এবার রাজ্যের খবরের দিকে নজর রাখবো। ফের এনআরসি নোটিশ, অসম সরকারের তরফে এনআরসি নোটিশ। তুফানগঞ্জের রামপুরে বাসিন্দা দীপঙ্কর সরকারকে এবার নোটিশ ধরানো হয়েছে। রামপুরে বাসিন্দা, তুফানগঞ্জের রামপুরে বাসিন্দা দীপঙ্কর সরকারকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে অসম সরকারের তরফে। অসম সরকার কিন্তু বারংবার আমরা দেখছি যে যেভাবে এনআরসি নোটিশ পাঠাচ্ছে বাঙালিদের, সেই নিয়ে পশ্চিমবঙ্গবাসীকে সেই নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে। গতকালই আমরা দেখেছি যে এনআরসি নোটিশ কিন্তু ধরানো হয়েছে মমিনা বিবিকে। অসম সরকারের তরফে গতকাল এনআরসি নোটিশ ধরানো হয়েছে মমিনা বিবিকে। আর আজ তুফানগঞ্জের রামপুরে বাসিন্দা দীপঙ্কর সরকারকে ধরানো হলো এনআরসি নোটিশ। ফের এনআরসি নোটিশ অসম সরকারের। গতকাল আমরা দেখেছিলাম অসম সরকারের তরফে এনআরসি নোটিশ ধরানো হয়েছে মমিনা বিবিকে। কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা ছিলেন তিনি, উত্তম কুমার ব্রজবাসী। তাকে কিন্তু প্রথম এনআরসি নোটিশ ধরানো হয়েছিল 21শে মঞ্চেও দেখা যায় উত্তম কুমার ব্রজবাসীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এই ইস্যুকে সামনে রেখে সরব হয়েছেন, কিন্তু এই ঘটনা যেন ক্রমাগত বারংবার সামনে চলে আসছে। ফের এনআরসি নোটিশ অসম সরকারের। এবার তুফানগঞ্জের রামপুরে বাসিন্দা দীপঙ্কর সরকারকে ধরানো হলো এনআরসি নোটিশ। আর বিষয়ে আরো জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, এবার তুফানগঞ্জের রামপুরে বাসিন্দা দীপঙ্কর সরকারকে ধরানো হলো এনআরসি নোটিশ অসম সরকারের তরফে। দেখো শুভঙ্গী, তোমাকে জানিয়ে রাখি, একের পর এক কোচবিহারের বাসিন্দাকে আসাম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে পাঠানো এনআরসি নোটিশ। এই নোটিশের প্রাপকের সংখ্যার তালিকা কিন্তু কোনোভাবেই যেন থামছে না। শুরু হয়েছিল কোচবিহারের দিনাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে দিয়ে, এবং সেই তালিকা এক মাসের মধ্যে কিন্তু এইবারে ৫ম নম্বরে এসে ঠেকলো কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা রামপুরহাটের দীপঙ্কর সরকার। দীপঙ্কর কিন্তু জানাচ্ছে যে সে কাজের তাগিদে একসময় আসামের গৌহাটিতে গিয়েছিল এবং সে সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছিল, কিন্তু অল্প কিছুদিন কাজ করার পর সে পুনরায় কিন্তু সেখান থেকে ফিরে আসে তুফানগঞ্জের রামপুরে, এবং ফিরে আসার পর এখানে নিজের বাড়িতে থেকেই কিন্তু সে কাজকর্ম করে। এবং দীপঙ্কর আরও যেটা জানাচ্ছে যে তার পরিবার, তার বাবা, তার ঠাকুরদা, অর্থাৎ ৩ পুরুষ ধরে তারা কিন্তু এখানেই বসবাস করে আসছে এবং এখানকার স্থায়ী ভোটার, এখানকার নাগরিক। তারপরেও এই যে দীপঙ্করকে কিন্তু আসাম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ